হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগান হলো এটি এবং প্রসিদ্ধ রয়েছে এই বাগানটি একজন ইহুদির ছিল, যার তত্ত্বাবধানে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কৃতদাস ছিলেন। কিন্তু তিনি হযরতে সালমান ফার্সিকে একটি শর্তে মুক্ত করে দেওয়ার জন্য রাজি হয়েছিলেন। সেই শর্তটি ছিল, যদি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি অলৌকিক কোনো কিছু ঘটনা ঘটাতে পারেন ওনার চাহিদা মোতাবেক, ইহুদির চাহিদা মোতাবেক, তাহলে সালমান ফার্সিকে মুক্ত করে দিবেন। তখন আল্লাহর হাবিব রাজি হলেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এবং প্রিয় নবীজি আসলেন। এদিকে ইহুদি কিছু খেজুরের বীজ প্রচন্ড গরম পানিতে সিদ্ধ করে নিয়ে আসছে, যে এই বীজ থেকে খেজুরের গাছ বানিয়ে দেখাতে হবে। দয়াল নবীজি আল্লাহ তাআলার নামে এই বীজগুলো রোপণ করলেন এবং এই বীজ থেকে অল্প সময়, মানে মুহূর্তের মধ্যে বলা যায়, 3 প্রকারের খেজুর সহকারে গাছ হয়েছে। একটা হলো ছোট ছোট কাঁচা খেজুর, আরেকটা হলো অর্ধ কাঁচা, অর্ধ পাকা, এবং আরেকটা হলো পাকা খেজুর। 3 ধরনের খেজুর সহকারে গাছ হয়ে গেছে এই মুহূর্তের মধ্যে। নবীজি বলছিলেন, আমি বীজ রোপণ করছি, সাহাবারা তোমরা পিছন দিকে তাকাবে না, সামনের দিকে তাকাও। তো সামনে বীজ রোপণ শেষ হলো, তখনই পিছন দিকে তাকিয়ে দেখে